8টা বাজার সাথে সাথে অ্যাপসে ঢুকাইছে। অ্যাপসে ঢোকার সাথে সাথে সমস্ত টিকিট ব্লক, একটা টিকিটও খালি নাই। তার জন্য আমি সরাসরি স্টেশনে আসছি যে কাউন্টার থেকে যদি যাই তাহলে আমি 13 তারিখে 2টা টিকিট সংগ্রহ করে আমার পরিবার নিয়ে আমি পরিজনের সাথে ঈদ করতে যাব। আমার ঘড়িতে এখন সময় 8টা বেজে 2 মিনিট, অর্থাৎ 2 মিনিট আগেই ঢাকা থেকে দেশের পশ্চিমাঞ্চলের ঈদযাত্রার যে অগ্রিম টিকিট সেটি বিক্রি শুরু হয়েছে। ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রেনের টিকিটের জন্য খোঁজ করেছি। দুঃখজনক হলেও সত্যি মাত্র 2 মিনিটেই বিক্রি হয়ে গেছে সবগুলো টিকিট। ঈদযাত্রা টিকিট সংগ্রহে আবারও ভোগান্তির চিত্র। অনলাইনে হুড়োহুড়ি, সার্ভারে অতিরিক্ত চাপে বিপাকে যাত্রীরা। প্রথম ঘণ্টাতেই হয়েছে রেকর্ড সংখ্যক হিট। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। 13ই মার্চের যাত্রার টিকিটের জন্য প্রথম ঘণ্টায় সার্ভার হিট হয় 21 লাখ। বিক্রি হয়েছে 11,400-এর বেশি টিকিট। পশ্চিমাঞ্চলের যে আজকে আমাদের কোটা ছিল সেটা 13,000 কোটা ছিল। 13,000 কোটার এগেইনস্টে প্রথম 1 ঘন্টায় প্রায় 11,400 টিকিট সোল্ড আউট হয়। আর এই টিকিট ক্রয়ের উদ্দেশ্যে সার্ভারে হিট হয় 21 লাখ। টিকিট ছাড়া ভ্রমণ ও অনিয়মের বিরুদ্ধে যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার। প্রচলিত বিধি অনুসরণ করেই তো আপনি টিকিট কাটবেন, কাজে এইখানে টিকিট ব্ল্যাক হওয়ার কোনো সুযোগ নেই। কাউন্টার থেকে তো কোনো টিকিট প্রদান করা হচ্ছে না, বা কাউন্টার থেকে টিকিট বাইরে যাচ্ছে, বিষয়টা এরকম হওয়ার সুযোগ নেই। কালোবাজারি রোধে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় কর্মকর্তা। ছাদে ওঠার ব্যাপারে আমরা এবার অত্যন্ত কঠোর এবং আমরা এটা এক্সেসটা খুব কন্ট্রোল করব এবং এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে থাকবেন এবং আমরা কিছুতেই এটা অ্যালাউ করব না যে ছাদে যাতে কোনো যাত্রী ওঠে। এদিকে ট্রেনের পাশাপাশি দূরপাল্লার বাসেও শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। তবে আনুষ্ঠানিক ঘোষণা ও নির্ধারিত মূল্য তালিকার অপেক্ষায় আছে অনেক পরিবহন সংস্থা। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।